আজকে আমরা সিম্পল এআই অটোমেশন তৈরি করব। আমরা এআই অটোমেশন না, আমরা শুধু অটোমেশন তৈরি করব আজকে। এরপর আমরা সেখানে এআই এড করতে পারি। আমরা আগে আজকে জানবো অটোমেশনটা কি এবং শুধু অটোমেশন শিখব। এরপর আমরা এআই অটোমেশন নিয়ে আমরা কাজ করব। ওকে, তো আজকে আমরা অটোমেশন তৈরি করব ম্যাক.কম দিয়া। ওকে, এটা সবচাইতে জনপ্রিয় একটা টুল। ওকে, তো আমরা আজকে তৈরি করব, কেউ যদি একটা ফর্ম তৈরি করে সেই ফর্মের তথ্যগুলো, ডাটাগুলো আমাদের একটা গুগল শিটে সিরিয়াল বাই সিরিয়াল জমা হবে এবং তার কাছে একটা কনফার্ম মেসেজ যাবে এবং তাকে তথ্যগুলো পাঠানো হবে এরকম। ওকে, তো আমরা শুরু করি বেশি কথা না বলে। আমরা এখান থেকে সার্চ বার, আমি আপাতত সাফারিতে চলে এসেছি, সেখান থেকে আমরা সার্চ করব ম্যাক.কম। ম্যাক.কম ওকে, এরকম একটা ইন্টারফেস পাবো। সেখান থেকে আমরা গেট স্টার্টেড ফ্রিতে ক্লিক করব। তো সেখান থেকে আমরা যাব অটোমেশন তৈরি করার জন্য ক্রিয়েট সিনারিওতে চলে যাব। ওকে, আমরা ক্রিয়েট সিনারিওতে চলে এসেছি। এখন আমাদের কথা হচ্ছে, কেউ যদি কোনো একটা ফর্ম পূরণ করে সেই ফর্মটা আমাদের গুগল শিটে সিরিয়াল অনুযায়ী জড়ো হবে এবং তাকে একটা কনফার্ম মেসেজ পাঠানো হবে যে আপনার বিভিন্ন কিছু, আপনার অর্ডার বা আপনার পেমেন্টটি কনফার্ম হয়েছে বা আপনার অর্ডারটা সাকসেসফুল হয়েছে। ওকে, সেজন্য আমাদের একটা ফর্ম তৈরি করা লাগবে যেখানে গ্রাহক অর্ডার করবে বা সেখানে তার ডাটা পেস্ট করবে বা সেখানে সে ডাটা সাবমিট করবে। সেজন্য আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করব এবং সার্চ বারে লিখব গুগল ফর্ম। এই তো গুগল ফর্ম। আমরা সার্চ করব গুগল ফর্ম এবং গুগল ফর্মে ক্লিক করব। যেরকম আমরা ইন্টারফেস চলে আসবো। কারো যদি লগ ইন না করা থাকে লগ ইন করে নেবেন। ওকে, ব্ল্যাঙ্ক ফর্মে ক্লিক করব, তাহলে একটা নতুন ফর্ম ক্রিয়েট হবে। ওকে, সেখান থেকে এখানে দেখা যাইতেছে অপশন 1, আর এখানে অনেকগুলো অপশন আছে, যেমন শর্ট কোশ্চেন, প্যারাগ্রাফ, মাল্টিপ্লাই কোশ্চেন, চেক বক্স, আর এটা হচ্ছে ড্রপ ডাউন। অনেকগুলো অপশন আছে, তো সবগুলো কাজে লাগে না। আমরা হচ্ছে শর্ট অ্যান্সার নিয়ে কাজ করব, কারণ আমরা চাই যে কোনো কিছু আমরা সে এক কথায় অ্যান্সারগুলো আমাদের দেখ। যেমন হচ্ছে কারো নাম গেলাম, সে এক কথায় তার নামটা আমাদের বলে দিল, তার জিমেইলে এক কথায় আমাদের ডাটাটা এন্ট্রি করে দিল বা সাবমিট করে দিল। ওকে, শর্ট কোশ্চেনে চলে যাব। এখান থেকে আমরা সেটির নাম দিব যে তথ্যটা আমরা চাই। ফার্স্ট অফ অল আমরা কারো থেকে আমরা যাব তার ফার্স্ট নেম। আমরা ফার্স্ট নেম লিখে দিয়েছি। আমরা আরেকটা অপশন নিব, এখানে প্লাস আইকনে ক্লিক করব, এখানে দিব আমরা লাস্ট নেম। সরি, আমরা দিছি বড় হাতের দিব, এটা লাস্ট নেম। এখানে কিন্তু তারা অটোমেটিক বুঝে নিছে যে আমরা শর্ট কোশ্চেন চাইতেছি, যার কারণে এটা অটোমেটিক পরিবর্তন হয়ে যাচ্ছে শর্ট কোশ্চেন। আমরা আরেকটা জিনিস নিব, সেটা যে আমরা নিব জিমেইল, যে কেউ তার এই তথ্যগুলো আমাদের দিক। সরি, আমরা জিটা বড় হাতে নিব, জিমেইল। এরপরে আমরা চাই সে তার মতামতটা, তথ্যটা দিক।
একটা একটা নির্দিষ্ট একটা বিষয়ের, এজন্য আমরা এটাকে মাল্টিপ্লাই কোশ্চেন না, মাল্টিপ্লাই কোশ্চেন হচ্ছে একটার ভিতরে আরো অনেকগুলো কোশ্চেন থাকবে, যেহেতু মাল্টিপ্লাই কোশ্চেন। আমরা যে প্যারাগ্রাফ নেব যেখানে সে তথ্যগুলো লিখতে পারবে, এখানে আমরা লিখে দিব মেসেজ। ওকে, আমরা মেসেজ দিয়ে ব্রেকেট দিয়ে দিব, সেখানে আমরা লিখে দিতে পারি হোয়াট আর ইউ ওয়েন্ট। আমি এমনি একটা লিখে দিলাম। ওকে, এরপরে আমরা সেখান থেকে, এখানে আমার কোনো কাজ নেই, এখানে আমরা পাবলিশে ক্লিক করব, সেখান থেকে ম্যানেজে যাব, যাতে এই ফর্মটা আমরা ম্যাকডটের সামনে কানেক্ট করব। আমরা এখানে এনিওয়ান করে দেবো, যাতে যে কেউ এই তথ্যটা বা ম্যাকডট.কম এই তথ্যটা নিয়ে ব্যবহার করতে পারে। এনিওয়ান উইথ দ্য লিঙ্ক করে দিব, এরপর আমরা ডান করে দিব, এরপরে আমরা পাবলিশ করে দিব। ওকে, পাবলিশ করে দেওয়ার পরে একটা আমরা ইউআরএল কোড দিয়ে দিছি, সেটা আমরা কপি করে নিব, প্লাস আইকনে ক্লিক করব, সেখান থেকে এটা পেস্ট করে দিব, কমান্ড ভি দিয়ে পেস্ট করে দিয়ে আমরা ইন্টারে ক্লিক করব, ইন্টার বা রিটার্নে ক্লিক করব। এই যে আমাদের ফর্ম একটা তৈরি হয়ে গেছে, ঠিক আছে। ওকে, এখন আমরা গুগল ফর্মে ম্যাক.কমে ফিরে যাব, সেখানে আমরা একটা টুল নেব, মডিউল নিব, এগুলা যতগুলো আছে ওয়ার্কফ্লো, গুগল শিট, টুলস, এগুলোর মডিউল বলা হয়। তো আমরা এগুলা নিয়ে তো চিন্তা ভাবনা করব না, আমরা আজকে ছোট সিম্পল অটোমেশন বানাবো, তাহলে আপনারা আস্তে আস্তে বুঝে যাবেন অটোমেশন কিভাবে কাজ করে আর কোন মডিউল দিয়ে কি কাজ করা হয়। এগুলো আপাতত আপনাদের জানা কোনো দরকার নেই, আপনারা যদি নতুন এআই অটোমেশন শিখতেছেন। ওকে ওকে, সেজন্য আমরা এখান থেকে আমরা ওই গুগল ফর্মটা কানেক্ট করব, যাতে কেউ ওই গুগল ফর্মে কোনো কিছু সাবমিট করলে সেটা এখানে আমরা সেখানে সেই ডাটাটা এখানে গ্রহণ করতে পারি। ওকে, আমরা লিখব গুগল ফর্ম। আচ্ছা, ওকে, গুগল ফর্ম। এই তো আমরা গুগল ফর্মস, সরি আমরা বানানটা ভুল করেছিলাম, তারপরে আমাদের আসতে ছিল না, এখানে পড়ছি। এখানে অনেকগুলো অপশন দেখতেছেন, আমাদের এগুলো আপাতত কিছু লাগবে না, আমরা ওয়াচ রেসপন্সে যাব, কারণ সেখানে কেউ যদি কোনো তথ্য দিয়ে সে তাহলে সেটা রান করবে এবং তথ্যগুলো গ্রহণ করবে। এই ওয়াচ রেসপন্সের এটাই কাজ, আর কোনো কাজ নাই। আমরা পরবর্তী দরকার হলো অন্য অন্য সব মডিউলের লিস্ট নিয়ে আমরা আরেকটা ভিডিও বানাবো, বা আপাতত ওগুলো বেশি ব্যবহার হয় না, আপাতত ওগুলো লাগবে না। সো তাই আমরা ওয়াচ রেসপন্সে ক্লিক করলাম, এখানে ফর্ম আইডি চাইতেছে, আমরা ফর্ম আইডি কোথা থেকে পাবো? এই যে আমরা যে গুগল ফর্ম তৈরি করছি, সেখানে ডক্সে এখানে যাব, এখানে ডি এর পর থেকে এডিটের আগ পর্যন্ত এডিট আছে গুগল শিট আইডি, যেটা কমান্ড সি দিয়ে কপি করে নেব এবং সরি এই যে ম্যাক.কমে পেস্ট করে দিব, কমান্ড ভি দিয়ে পেস্ট করে দিব। এটাকে আমরা একবার দিব, একবার একটা তথ্য নিয়ে কাজ করবে। ওকে, আমরা সেভ করে দিলাম। ওকে, এখন আমরা এই তথ্যটা আমরা এখন এটাকে রান করে দিব।
এই যে আমরা যখন এটা রান করছি সেখানে তারা দেখাচ্ছে এখানে কোনো তথ্য নেই, নতুন কোনো তথ্য নেই। এজন্য আমরা এখানে তথ্য দিব। আমাদের গুগল ফর্মে ফিরে গেলাম, সেখান থেকে আমার নাম দিলাম NASIM নাসিম মাহমুদ। জিমেইল দিয়ে দেব। mail.com, ওকে, আমরা জিমেইল দিয়ে দিছি। আমরা মেসেজে আমাদের ইচ্ছা মতো যে কোনো একটা লিখে দিব, কারণ এগুলা বিষয় নিয়ে আমাদের কথা বলবো না বা কথা বলে সময় নষ্ট করবো না, এটা আমাদের দরকার হয় না। এটা আপনাদের দেখানোর জন্য আমি দিছি যে মেসেজ বা প্যারাগ্রাফ অপশন লিখে আপনি যেটা চান সেটা নিয়ে কাজ করতে পারেন। সো আমরা সেটাকে সাবমিট করে দিব। এখন আমরা mac.com ফিরে যাব, ফিরে যায় সেটাকে রান করব। এই যে আমাদের তথ্য চলে আসছে। ওকে, আমি আপনাদের তথ্য দেখাই। আমি একটু পোস্ট করে নিলাম। এই যে আউটপুট, এখানে আমাদেরকে আউটপুট দিয়েছে, ঠিক আছে। এই যে আমরা এখানে আউটপুটটা একটু দেখব। এই যে আমাদের সময় দেখেছে 5/2/2026 বিকাল 6টা 47 সময়, এখানে সন্ধ্যার দিকে এখানে সময় দেখাচ্ছে। এই যে ফার্স্ট নেম এক্স, এই যে আমি আমার নাম দিছিলাম নাসিম। আমি আমার জিমেইলে ক্লিক করলাম, জিমেইলে আমরা অ্যান্সারগুলো দেখব। এই যে আমার জিমেইল দিছি। এভাবে আপনি চাইলে সবগুলো দেখতে পারেন, কিন্তু আমরা চাই কেউ যে একটা ফর্ম পূরণ করছে সেই তথ্যগুলো আমার কাছে জমা বা সেভ হয়ে থাকুক, আমার গুগল শিটে সেগুলো সেভ হয়ে থাকুক। তো সেজন্য আমরা আরেকটা মডিউল এড করব। তো এখানে অ্যাড মডিউলে ক্লিক করব প্লাস আইকনে দিয়ে। সেখান থেকে আমরা গুগল শিট, ঠিক আছে, এখানে দিয়েছে গুগল শিট, এখানে সব তথ্যগুলো জমা থাকবে। ওকে, গুগল শিটে ক্লিক করলাম, অ্যাড রো ক্লিক করব, নতুন রো, ঠিক আছে। তথ্যগুলো জমা হয়ে থাকবে, ঠিক আছে। সেজন্য আমাদের একটা গুগল শিটের দরকার হবে যেখানে আমরা তথ্যগুলো জমা রাখবো। সেজন্য আমরা প্লাস আইকনে ক্লিক করে দেব এবং এখান থেকে আমরা সার্চ করব গুগল শিট। এই তো গুগল শিট আমরা সার্চ করে ফেলবো। এখানে যাব। কারো যদি গুগল শিট লগ ইন করা না থাকে তাহলে জিমেইল দিয়ে লগ ইন করে নেবেন। সেখানে আমরা চাই যে কেউ যদি ফর্মে তার ডাটাগুলো সাবমিট করা হয়, সেই ডাটাগুলো সিরিয়াল অনুযায়ী এখানে জমা হয়ে থাকবে এবং আমি পরবর্তী সেটা দেখতে পারবো এবং সেটি নিয়ে কাজ করতে পারবো। ওকে, সেজন্য এখানে আমরা দিয়ে দিব ফার্স্ট নেম। ফার্স্ট নেম এখানে দিয়ে দেবো LAST, লাস্ট নেম এখানে দিয়ে দেবো জিমেইল, সরি আমরা যেটা বড় হাতে দিয়ে দিব জিমেইল এবং ডি নাম্বার দিব মেসেজ। ওকে, ডান। এটা আমাদের সেভ হয়ে গেছে। ওকে, আমরা আবার mac.com ফিরে যাব। mac.com ফিরে গেলাম। সেখান থেকে এখানে অনেকগুলো 3টা অপশন আছে। আমরা যে প্রথম অপশনটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের যে গুগল শিটের মধ্যে আমরা যে ফার্স্ট নেম, লাস্ট নেম এবং জিমেইল এগুলো সেভ করে রাখলাম, সেখান থেকে ম্যানুয়ালি খুঁজে বের করে আমাদের সেখানে ম্যানুয়ালি খুঁজে বের করে এখানে অ্যাড করতে হবে। তো আমরা সেটা চাই না, সেই জন্য আমরা ক্লিক করব সিলেক্ট ফ্রম অল। এখানে ক্লিক করলে কি হবে, আমরা যদি স্প্রেডশিট আইডিটা এখানে বসাই দিই তাহলে
আমাদের অটোমেটিকলি সেটা কানেক্ট হয়ে যাবে গুগল শিটের লগে। তো আমরা স্প্রেডশিট আইডি আমরা কোথা থেকে পাবো? সেজন্য আমরা গুগল শিটে আমরা চলে যাব, সেখানে ডক্সে ক্লিক করে উপরে এই যে docs.gmail এখানে ক্লিক করব। ক্লিক করবে ডি এর পর থেকে এডিটের আগ পর্যন্ত। হ্যাঁ, ওকে। আমরা কমান্ড সি পেস্ট ক্লিক করব, এটি কপি হয়ে যাবে এবং এখানে আসবো, mac.com ফিরে যাব, সেখান থেকে কমান্ড ভি ক্লিক করব। এই যে আমাদের এই যে এখানে শিট নাম্বার ওয়ান এসেছে। সেখান থেকে আমরা দেখতে পারতেছি আমরা যা যা লিখছিলাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, জিমেইল, মেসেজ। আমরা শিট নেম ওয়ানে ক্লিক করলাম? আমরা যদি এখানে যাই তাহলে এইখানে দেখতে পাবো আমাদের শিট নাম্বার ওয়ানে আমরা এগুলো অ্যাড করেছিলাম, আমরা এগুলো নাম দিয়েছিলাম। ওকে, আমরা আবার mac.com ফিরে যাই। ওকে, এখন আমরা চাইতেছি আমাদের গুগল শিটের মধ্যে যে তথ্যগুলো সাবমিট করছে সেই তথ্যগুলো জমা হইতে আমরা যে আবার গুগল শিটে যাই বোঝার জন্য, এই ফার্স্ট নেম আমরা যে লিখেছি, আমরা যাই ফার্স্ট নেম এবং সিরিয়াল অনুযায়ী তার ফার্স্ট নেমটা বসুক। ওকে, সেজন্য আমরা mac.com ফিরে যাই। সেজন্য আমরা এই ফার্স্ট নেমে ক্লিক করলাম। যে এই যে এটা হচ্ছে গুগল ফর্ম। এখানে দিয়ে সে ফার্স্ট নেমে একটা ভ্যালু সাবমিট করছিল। এই যেমন আমি তার ফার্স্ট নেম দিয়েছিলাম নাসিম, এই ভ্যালুটা আমরা ক্লিক করব, তাহলে এই গুগল শিটের ফার্স্ট নেমে এই ভ্যালুটা অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে। বুঝতে পারছেন? একইভাবে আমরা প্রত্যেকটারই কাজ করব। ফার্স্ট নেমের ভ্যালু দিয়ে দিলাম এবং লাস্ট নেমে এই যে আমরা লাস্ট নেমে ক্লিক করলাম, টেক্সট অ্যান্সার এবং ভ্যালু, লাস্ট নেমের ভ্যালু। জিমেইলে ভ্যালু এড করব। জিমেইল কোথায়? এই তো নিচে। ওকে, একটু সময় লাগবে। এই তো জিমেইলের ভ্যালু এবং মেসেজের ভ্যালুটা আমরা এড করে দিব। সরি। এই যে মেসেজে আমরা কি লিখছিলাম, এই যে আমরা হাবিজাবি লিখছিলাম, সেটাই আমরা এড করে দিব। ওকে, দেখে আমরা সেভে ক্লিক করব। এখন আমরা এটাকে রান করে দেখব কি হয়। বাট ওকে, আমাদের পুরো সিস্টেম রান করে নাই, কারণ হচ্ছে এখানে সে বলতেছে সে এখানে নতুন কোনো তথ্য পায় নাকি, এজন্য আমার গুগল ফর্মটা আবার পূরণ করা লাগবে। ফিরে গেলাম, সেখানে আমার নাম দিলাম নাসিম, ফার্স্ট নাম নাসিম, লাস্ট নাম মাহমুদ দিব এবং নাসিম 016 2794 gmail.com। ওকে, আমরা প্রত্যেকবারের মতো এবারেও এখানে আমরা হাবিজাবি এড করে দিব। ওকে, আমরা সেখানে চিন্তা করে টাইম নষ্ট করব না, আমরা সাবমিট করে দিব। ওকে, এখন আমরা সেটিকে রান করব। রান করলাম। এখানে দেখেন আমাদের তথ্যটা আয় পড়ছে। এই যে এটা হচ্ছে ইনপুট, যে তথ্যটা আমরা দিয়েছিলাম। তো আমাদের ইনপুট আমরা দেখব না, আমরা দেখব আউটপুটে কি এসেছে। ওকে, আউটপুটে ঠিক আছে। ওকে, এই যে আউটপুট দেখি আমরা, এই যে আমাদের সব আউটপুটের সিরিয়াল অনুযায়ী দেখাচ্ছে আপডেট টু নাম্বার 1, আপডেট টু কলাম নাম্বার 4। ঠিক আছে। ওকে, চলেন আমরা গুগল শিটটা চেক করে দেখি সেখানে তথ্য জমা হয়েছে কিনা। এই যে আমরা গুগল শিটে ফিরে গেলাম, দেখেন তথ্য অটোমেটিক জড়ো হয়ে গেছে। আমি যদি সেটা আবার করি সেটা আবার হয়ে যাবে। সরি, এই যে আমি আবার তথ্য করি, আমি এটা
নাম দিলাম, এমনি একটা নাম দিলাম, লাস্ট নেমও এমনি একটা দিয়ে দিলাম হাবিজাবি, আমি জিমেইলও একটা হাবিজাবি দিয়ে দিলাম। ওকে, মেসেজও একটা হাবিজাবি মেসেজ দিয়ে দিলাম। ঠিক আছে, আমরা এটা রান করে দেখবো এটা সেখানে জমা হয় নাকি। আমরা সেখানে সাবমিট করে দিলাম। এখানে আমরা আবার রান করব, যে হয়ে গেছে দেখবে। এখানে আমরা ক্লিক করে দেখব হয়েছে কিনা। ওকে, হয়ে গেছে। আমি যাই লিখি না কেন সেটা অটোমেটিকলি এখানে জমা হয়ে যাবে গুগল শিটে। আপনি গিয়ে ম্যানুয়াল অনুযায়ী সেই তথ্যগুলো আর জমা করতে হবে না। তো এজন্য আমরা চাই যে অর্ডার প্লেস করেছে বা যে কোনো কিছু ফর্ম পূরণ করেছে তাকে একটা কনফার্ম মেসেজ দিতে বা তাকে একটা ধন্যবাদ জানাইতে। সেজন্য আমরা কি করব, সবচেয়ে সহজ একটা ওয়ে, আমরা আজকে যেহেতু সিম্পল অটোমেশন তৈরি করতেছি, আমরা এআই নিয়ে কাজ করতেছি না, আমরা এআই নিয়ে পরে কাজ করব। আমরা সিম্পল অটোমেশনটা সিম্পলভাবেই করব। ওকে, সেজন্য আমরা এখানে যাব, সেখানে আরেকটা মডিউল, এগুলো যেটা আমরা মডিউল অ্যাড করতেছি, যার মাধ্যমে আমি অনেক অনেক কাজ আমাদের অটোমেটিক হয়ে যাচ্ছে, যেটা ম্যানুয়ালি বা একই কাজ বারবার করতে হইতেছে না। ওকে, আমি এখানে লিখবো জিমেইল, আমরা জিমেইলের মাধ্যমে মেসেজ পাঠাবো তাকে। আমরা জিমেইলে ক্লিক করব, আমরা সেন্ড জিমেইল পাঠাবো। ওকে ওকে নিচ্ছি, সেখান থেকে টু এর পরে অ্যাড রিসিপশনে আমরা ক্লিক করব। ঠিক আছে, এখানে জিমেইল অ্যাড্রেস, ঠিক আছে, এখানে আমরা জিমেইল অ্যাড্রেস আমরা লিখেও দিতে পারি, তাহলে তার কাছে যেন, যেমন আমার আমার দরকার যে কেউ কোন যতজন তথ্য সাবমিট করবে আমার, তাকে কনফার্ম মেসেজ পাঠানোর দরকার নাই। আমি চাইতেছি আমার বসকে শুধু মেসেজটা পাঠাতে। তাহলে এনে বসের জিমেইলটা দিলে সেখানে অটোমেটিকলি তার কাছে চলে যাবে। কিন্তু আমরা তো সেটা করব না। যে যে সাবমিট করেছে ফর্মটা, আমরা তাকে এটা থ্যাংক ইউ বা কনফার্ম মেসেজ আমরা পাঠাবো। ঠিক আছে, বা কেউ কোনো কিছু পেমেন্ট করেছে, তার পেমেন্টে সাকসেসফুল হয়েছে সেটা মেসেজ আমরা পাঠাবো। সেজন্য আমরা যে সাবমিট করবে যে জিমেইল দিয়ে সে সাবমিট করবে, আমরা সেই জিমেইলেই তাকে মেসেজটা পাঠাবো। সেই জন্য এই যে গুগল ফর্মে যে সাবমিট করছিল তার জিমেইলটা, সেই জিমেইলে যাব, এখানে যাব, অ্যান্সার যাব, এই যে আমি এই যে উল্টাপাল্টা একটা জিমেইল দিয়ে দিয়েছিলাম, তো সেটা ক্লিক করলাম, এই জিমেইলেই সে মেসেজ পাঠাবে। আমরা তাকে অবজেক্ট সাবজেক্ট হিসেবে দেব, আমরা তাকে ধন্যবাদ দেব, থ্যাংকস ইউ টু সাবমিট দ্য ফর্ম। ওকে, বলবো your form submit successfully. সরি, আমি সাকসেসফুল বানানটা ভুলে গেছি। বা আমরা লিখলাম ইউ ফর্ম সাবমিট কমপ্লিট। ওকে, আমরা সেভ করে দিলাম, আমরা সেটাকে রান করব। সেখানে দেখা যাচ্ছে দেখি নতুন কোনো ফর্ম পূরণ করা হয়নি। সেজন্য আমরা এখানে যাব, আবার ফর্ম করব। এবার আমরা জিমেলটা আমাদের আসল জিমেল দিব, যাতে আমরা দেখতে পারবি সে আসলেই মেসেজটা পাঠিয়েছে কিনা। যে আমার নাম দিয়ে দিই, NASIM নাসিম, দিয়ে দিই MAHMUD নাসিম মাহমুদ। জিমেইল দেবো NASIM নাসিম 013 23 66
gmail.com। ওকে, আমরা মেসেজে এবারও হাবিজাবি কিছু লিখে দেব এবং সাবমিট করে দেব। ওকে, এবার আমরা সেটা রান করে দেখব যে সেটি মেসেজে পৌঁছাইছে কিনা। ওকে, আমাদের আউটপুট দেখাচ্ছে কি, আমরা আউটপুটটাকে দেখে নিই। এই যে মেসেজের এই যে আমাদের এটা হচ্ছে আমাদের আউটপুট, এখানে যেটা থাকবে। তো আমরা দেখি সে মেসেজে কি পাঠিয়েছে। এই যে একটা মেসেজ পাঠিয়েছে সে, সেন্ড মেসেজ ফোল্ডার নেম আইডি পাঠিয়েছে। আমরা এখন ক্লিক করে দেখব। ওকে, আমরা প্লাস আইকনে ক্লিক করলাম। এখানে আমরা দেখব আমাদের জিমেইলে যাব, আমরা জিমেইল। ওকে, এই তো আমরা জিমেইলে আইছি। এই তো আমাদের মেসেজ আছে, ইউর ফর্ম সাবমিট কমপ্লিট। ওকে, এখন যতজন যে কেউ তার ফর্মটা পূরণ করুক না কেন, ওকে, সে তার জিমেইলে এরকম একটা মেসেজ পেয়ে যাবে। ঠিক আছে, আমরা একটা ছোট অটোমেশন তৈরি করছি। এখানে এআই কোনো ইউজ করা হয় নাকি। আমরা পরবর্তী যখন আমরা মাস্টার্স হয়ে যাব, আমরা মাস্টার বা করে ফেলবো এসব বিষয় নিয়ে, তখন আমরা দেশে এআই নিয়ে আমরা কাজ করব। তখন আপাতত আমরা অটোমেশন শিখবো, সিম্পল অটোমেশন। আপনি চাইলে এআই নিয়েও অ্যান্সার দিতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে, তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো একটা